আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফ্লোরের ডিজাইন আরেকটা কীভাবে করতে হয় আমাদের রেডি ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা একটা ডিজাইন করে রাখছি এরকমভাবে। এই ডিজাইনটা আমরা কীভাবে করবো সেটা দেখবো। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এরকম ডিজাইন করার জন্য আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের যে আমরা যে প্রজেক্টটা নিয়েছিলাম আমাদের, সেটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিব এখান থেকে। আবার এখান থেকে নিউ থেকেও কিন্তু আমরা আর্টবোর্ড নিতে পারি। তো আমরা এখান থেকে একটা কমন আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো টুল আছে, আমাদের শুধু শেপ টুল দিয়ে আজকে কাজ করব এবং আমরা ট্রান্সফর্ম থেকে দেখবো যে কীভাবে কাজগুলো করে। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে আছে, আমাদের যে শেপ আছে, আমাদের রেক্টাঙ্গেল একটা শেপ আছে, এই রেক্টাঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্ট এই দুইটা ধরে আমরা ড্র্যাগ করব, যাতে করে আমাদের এটা সমানভাবে হয়। ঠিক আছে, সমানভাবে হওয়ার পরে আমি এখান থেকে এইটা মাঝখানে নিয়ে আসলাম। এখান থেকে কিন্তু আমাদের মূলত এটা কালারের আছে। এখান থেকে আমরা একটু দেখি, এখানে যদি একটা কালার দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের স্টক কালার এবং এই ফিল কালার। আর স্টক কালার যেটা আছে এটা চারপাশে দেওয়া আছে আমাদের। সো আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের স্টক কালার এবং ফিল কালারটা দেখা যাচ্ছে। আমরা এইটা যখন করবো তখন আমরা সিলেকশন টুলে যাবো, যাওয়ার পরে আমরা এই টোটালি সিলেক্ট করবো। ঠিক আছে, আমাদের যে শেপটা আছে এই শেপটা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের ইফেক্ট থেকে আমাদের এখানে যে ট্রানজিশন যেটা আছে, ট্রান্সফর্ম যেটা আছে, যেখানে লেখা আছে ডিস্টর্স অ্যান্ড ট্রান্সফর্ম, এইটাতে যাব। যাওয়ার পরে আমাদের যে এই যে পকেট যেটা আছে, পকেটার, ঠিক আছে, মানে আমাদের এটা বাঁকা সোজা এরকম একটা আছে, তো এইটাতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা পপ আপ ওপেন হয়ে গেছে। সেটা হলো প্যাকার যেটা আছে, এই প্যাকার অ্যান্ড বুল যেটা আছে, মানে আমাদের প্যাকার মানে আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে যেগুলো এলোমেলো সাজিয়ে থাকে সেটাই প্যাকারকে বলে। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা এটা আমাদের যে মূল অ্যাঙ্কার পয়েন্ট আছে মাঝখানে সেটার দিকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে কিন্তু এটা দেওয়া আছে 0%। ঠিক আছে, আমরা যদি এই দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই যে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি কোন দিকে নেওয়ার জন্য, এই দিকে নেওয়ার জন্য না, আমরা মূলত চাচ্ছি আমাদের এইটা সুন্দরভাবে একটা গোল আকৃতি দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে আমরা এরকমভাবে গোল আকৃতি দেওয়ার জন্য চাচ্ছি। এই যে আমরা কিন্তু এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের এই জায়গায় কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই না করলে আমাদের ওই রকম যেরকম আগে একটা দেখাচ্ছিলাম সেরকম কিন্তু হবে না। সো ওইটা করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে এইটা সিলেক্ট অবস্থায় থাকার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে যাবো। এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের কালারটা গ্রেডিয়েন্ট চলে আসবে। কিন্তু এখান থেকে আমরা যেটা করবো, আমাদের এখানে যে দেওয়া আছে লিনার যেটা আছে, এই লিনার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে নেব। ঠিক আছে, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে দিলাম, যাতে করে আমাদের মাঝখানে চারপাশে কালো এবং মাঝখানে আমাদের কি আছে সাদা আছে। তো সাদা অংশ যেটা আছে সেটা আমরা কি করে দেবো, আমরা ইয়েলো কালার করে দেবো। ঠিক আছে, সো ইয়েলো কালার করার জন্য আমাদের যে আমাদের যে অংশটা আছে এখান থেকে আমরা এইটা একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কালার আছে, আমরা কিন্তু এখানে একটা কালার কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা কিন্তু পরবর্তীতেও এই কালারটা চেঞ্জ করতে পারবো, করতে পারবো, সমস্যা নেই। সো এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা রেড কালার করে দিব। এখান থেকে আমরা এরকম একটা রেড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু এখন অলরেডি কাজটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সো আমরা এইটা কি করব, আমরা এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এডিটে যাব, এডিট থেকে আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করার পর আমরা এখানে ফন্ট মানে সামনের দিকে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখান থেকে যে কিবোর্ডের শিফট এবং অল্ট, ঠিক আছে, এই দুইটা বাটন ধরে আমরা কি করব, একটু হালকা ছোট করে নিব। ঠিক আছে, এতটুকু ছোট করে নিলাম। নেওয়ার পরে এইটা একটু ঘুরিয়ে দেবো অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অ্যাঙ্গেলটা যদি একটু এরকমভাবে ঘুরিয়ে দিই, এই যে অ্যাঙ্গেলটা যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি একটু বড় করে দিতে হবে, একদম ছোট হয়ে গেছে, একটু বড় করে দিচ্ছি এটা। এই যে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে আছে, আমাদের যে স্টক কালারটা আছে, এইটা আমরা কি করব, নান করে দিব। তো স্টক কালার নান করার জন্য আমরা তো জানি এরকমভাবে, এই যে আমাদের এখান কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এই মাঝখানে যেটা আছে এইটা কিন্তু আমরা এখান থেকে আরও একটা কপি করে নেব। ঠিক আছে, সো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা একটা কপি করলাম,
আবার এটাখানে আমাদের সামনের দিকে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা আবার একটু ছোট করে দিব। ঠিক আছে, এই যেরকমভাবে আমরা ছোট করে দিব। ঠিক আছে, সো ছোট করে দিলেই আমরা দেখতেছি যে আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো ফুলের ডিজাইন করার জন্য কিন্তু এরকমভাবেই আমাদের যে ইয়াটা আছে এটা আমরা ট্রান্সফর্মের মাধ্যমে করলাম। এটা কিন্তু আমরা অন্য অন্য শেপের মাধ্যমে কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখানে শুধু রেক্টাঙ্গেল শেপ দিয়ে একটা ফুলের মতো একটা কিন্তু তৈরি করে ফেললাম। সো এরকমভাবেই মূলত আমাদের এই ডিজাইনগুলো করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি।